আমার আত্মা, তুই কি জানিস, তুই কি একবার ভেবে দেখেছিস যে আল্লাহ যে তোকে সৃষ্টি করেছে, যার দয়ায় তুই দুনিয়াতে এসেছিস, সে তোর অপেক্ষায় আছে। তুই ভুলে গেছিস? আরে তুই ভুলে গেলেও তোর রব তোকে বলে যাননি। তুই আল্লাহকে ভুলে গিয়ে তুই প্রতিদিন সিগারেটের দোয়ায়, দুনিয়ার দোখায় আজ নিজেকে ধ্বংস করিস, আর আল্লাহ তোর জন্য জান্নাত সাজিয়ে রাখে। তুই কি জানিস তুই ক্ষণে ক্ষণে তুই নিজেকে অপবিত্র করিস, আর তিনি তোকে মাফ করার অপেক্ষায় থাকেন আর বলেন কখন আমার বান্দা সে নিজের ভুল বুঝবে এবং আমার কাছে ফিরে আসবে। তুই কি জানিস এই নেশা তোর আত্মাকে দুর্বল করে দিচ্ছে, তোর দোয়া কবুল হচ্ছে না, আজ তুই মনে স্বস্তি পাচ্ছিস না, তোর কোনো কাজে বরকত নেই, কারণ তুই নিজেই নিজেকে দূরে ঠেলে দিচ্ছিস, তুই নিজেই নিজেকে ধ্বংস করে দিচ্ছিস, তুই নিজেই নিজেকে জান্নাত থেকে দূরে রাখছিস। তুই চাইলে আজই ছাড়তে পারিস। হ্যাঁ, তুই যদি চাস, মন থেকে চাস, তাহলে আজই তুই সবচেয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারিস। তাই আল্লাহ পাক যিনি বলেন কুরআনে, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا, যার অর্থ যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথ দেখাবো। সূরা আনকাবুত আয়াত নাম্বার 69। তুই আজ থেকে শুরু কর, কাল নয়, কাল করব দূরে রাখ, আজ থেকে শুরু কর। একবার শুধু বল, হে আল্লাহ, আমি আর পারি না, আমাকে আপনি বাঁচান। তুই দুনিয়ার নেশা ছাড়বি আর আল্লাহ তোকে জান্নাতের চিরস্থায়ী শান্তি দেবেন। তুই একটা সিগারেট ছাড়বি, তুই একটা পাপ কাজ ছাড়বি আর আল্লাহ তোকে একটা গুনাহ মাফ করে দেবেন। তুই শুধু চেষ্টা কর, বাকি কাজ আল্লাহর। আল্লাহ তোকে ভালোবাসেন, হ্যাঁ আল্লাহ তোকে অনেক ভালোবাসেন। তুই শুধু তার দিকে এক কদম এগিয়ে যা, দেখবি আল্লাহ নিজেই তোর দিকে 10 কদম এগিয়ে আসবেন। আজ থেকে হোক নতুন শুরু। হ্যাঁ ভাই ও বন্ধুরা, আজ থেকে আপনি আপনার নিজের আত্মাকে প্রশ্ন করে আজ থেকেই শুরু করুন নতুন জীবন, নতুন পথ, যেই পথে হাঁটলে সরাসরি আল্লাহকে, আল্লাহর নবীকে পাওয়া যায় এবং জান্নাতের পৌঁছা যায়। একটা জান্নাতি জীবনের শুরু হয়ে যাক আজ থেকেই ইনশাআল্লাহ।